হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকের টিউটোরিয়ালটা মূলত হলো যে আমাদের ফেসবুক পেজের জন্য করে একটা ফলো বাটন, গ্রিন স্ক্রিন ফলো বাটন আমরা কিভাবে তৈরি করে নিতে পারি, মূলত এই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা। জাস্ট পিকচার ল্যাবটি ওপেন করার পরে সাইডের থ্রিডোটে ক্লিক দিয়ে আমরা জাস্ট ইমেজ সাইজে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে কাস্টমে একটা ক্লিক দিতে হবে। কাস্টমে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ইউটিউব থাম্বনেল নামে একটা অপশন পেয়ে যাবো, জাস্ট সেখানে একটা ক্লিক দিব। দেওয়ার পরে জাস্ট আমরা ওকেতে ক্লিক দিব। দেওয়ার পরে প্লাস আইকনে ক্লিক দিয়ে আমাদেরকে একটা শেপস নিতে হবে। যেহেতু আমরা এটা হলো যে গ্রিন স্ক্রিন তৈরি করতে চাচ্ছি, জাস্ট আমরা ফুল স্ক্রিন করে দিয়ে এটা হলো গ্রিন স্ক্রিন করে নিব। আর পিকচার ল্যাবে কালার কিভাবে জেনারেট করতে হয় সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। জাস্ট আমরা গ্রিন স্ক্রিন করে নিব। গ্রিন স্ক্রিনটা একটু ডার্ক করে নেবেন, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে। জাস্ট এরকম গ্রিন স্ক্রিন হয়ে যাওয়ার পরে এখন আমাদের যে ফেসবুক পেজের লোগোটা আছে, এখন জাস্ট আমাদেরকে সেটা নিতে হবে। প্লাস এখানে ক্লিক দিয়ে জাস্ট আমরা গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে জাস্ট আমাদের যে লোগোটা আছে সেই লোগোটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দেবেন, লাইক দেবেন এবং এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। জাস্ট এভাবে একটু ছোটো করে নেব আমরা। ছোটো করে নেওয়ার পরে এটা মাঝখানে নিয়ে আসবো। জাস্ট এখানে ক্লিক দিলে হয়ে যাবে। জাস্ট এটা মাঝখানে নিয়ে আসার পরে প্লাস এখন ক্লিক দিয়ে এখন নিচে আমরা একটা নাম দিব। আমাদের পেজের যে নামটি হবে সেই নামটি জাস্ট আমরা এখানে লিখব। আমার পেজের নামটা আমি লিখলাম। লেখার পরে একটু বড় করে নিতে পারেন। বড় করে নেওয়ার পরে এটা সেন্টারে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটার ফন্ট দিতে হবে। জাস্ট একটা ফন্ট আমরা দিয়ে দেবো এখান থেকে। এখানে ডিফল্ট অনেকগুলো ফন্টই থাকে, আপনার যেটা ভালো লাগবে আপনি কিন্তু সেই ফন্টটি এখান থেকে ব্যবহার করতে পারেন। কালারটাও দিতে পারেন এখান থেকে, আপনার যে কালারটি ভালো লাগবে। এটা আউটলাইন যদি দিতে চান সেক্ষেত্রে আউটলাইনও এখান থেকে দিতে পারি আমরা। জাস্ট এভাবে দিয়ে দেবো। জাস্ট প্লাস এখন ক্লিক দিয়ে আমরা এখন কিছু পিএনজি ব্যবহার করব। যে পিএনজিগুলো না আপনারা যদি ক্রোমে গিয়ে সার্চ দেন তাহলে কিন্তু অনায়াসে পেয়ে যাবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবেন আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি, সেখানে গিয়েও কিন্তু এই পিএনজিগুলো বা আমি যে সাউন্ডগুলো ব্যবহার করব সবগুলো নিয়ে কিন্তু ফ্রিতেই পেয়ে যাবেন। জাস্ট এটা আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। করে দেওয়ার পরে জাস্ট একটু ছোটো করে নিব আমরা। এটা হলো লাইক বাটন হবে, অর্থাৎ আমাদের পেজে যদি কেউ লাইক দেয় তাহলে এখানে শো করবে, অর্থাৎ আমরা এটা ক্রিয়েট করবো একটা অ্যানিমেশন যেটাতে হলো যে লাইক বাটন থাকবে। জাস্ট একটা শেপ নিব এভাবে। নেওয়ার পরে এটা অবশ্যই শেপের মাঝখানে এটা আমরা ব্লার করে দেবো, অর্থাৎ ভ্যানিশ করে দেবো যেটা বলে আর কি। জাস্ট এডিটে দিয়ে যদি একটু স্ক্রল ডাউন করার পরে এটা ভ্যানিশ করে দিই, দেওয়ার পর শুধুমাত্র আউটলাইন থাকবে। জাস্ট সেখানে আমাদের কালারটা দিতে হবে। আউটলাইনের কালারটা সাদা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কাজটা অনেক সুন্দর হবে এবং প্রফেশনাল মনে হবে। জাস্ট হয়ে যাওয়ার পরে আমরা যদি একটু বড় বোল্ড করে দিতে চাই সেক্ষেত্রে এটা করে নিতে পারি। তারপরে জাস্ট একটু ছোটো করে নিতে হবে। ছোটো করে নেওয়ার পরে এটা সেন্টারে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে লাইক বাটনটা উপরে তুলে দেবেন, অথবা না দিলেও হবে। জাস্ট এভাবে উপরে তুলে দেবো। দেওয়ার পরে এটা এখানে রাখবো। জাস্ট একটু পজিশনে গিয়ে যদি এটা মুভ করানোর প্রয়োজন হয় সেখান থেকে কিন্তু আমরা এখান থেকে মুভটা করে নিতে পারি। জাস্ট লাইকের কালারটা আমরা গ্রিন স্ক্রিন করে দেবো। দেওয়ার পরে শুধুমাত্র আউটলাইনটা দিব। এখানে ক্লিক দিয়ে এটা ইনেবল করে দিব। দেওয়ার পরে এখান থেকে একটা কালার দিব, সাদা কালার দিলেও হবে, দিয়ে জাস্ট একটু বাড়াই দিবেন। তারপরে জাস্ট আমরা হলো যে এখন এখানে ফলো যেটা হবে সেটা লিখবো, অর্থাৎ ফলো লিখবো এবং ফলোইং লিখবো। প্রথমে জাস্ট আমরা ফলোটা লিখি, লেখার পরে এটার ফ্রন্ট যেটা হবে সেটা আমাদেরকে দিতে হবে। আর পিকচার ল্যাবের ফ্রন্ট কীভাবে অ্যাড দিতে হয় এই সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ডটা ইনেবল করে দিব আমরা। কালারটা ব্লু দিবেন। দেওয়ার পর একটু বাম পাশে একটু বাড়াই দিবেন, ডান পাশে না দিলেও হবে। বাম পাশে একটু বাড়াই দিয়ে এটা একটু সার্কেল দিতে হবে। যে সেটা লক করে দিয়ে এটা নড়াচড়া যাতে না করে। জাস্ট একটু নিচে নিয়ে আসানোর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কিন্তু নিচেও নিয়ে আসতে পারি। জাস্ট এটা ওকেতে ক্লিক দিব। সেটা সাইজটা যদি কম বেশি করার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা একটা বিন্দুতে ক্লিক দিয়ে এটা কম বেশি করে নিতে পারি। জাস্ট ব্যাকগ্রাউন্ড একটু বাড়াই দিবেন বাম পাশে। তারপর অবশ্যই এটা একটু রোটেট রাউন্ডে করে দিবেন, তাহলে আমাদের জিনিসটা সুন্দর হবে। জাস্ট সেভাবে হয়ে গেল। জাস্ট হয়ে যাওয়ার পরে এটার একটা সেভ দিতে হবে, অর্থাৎ সেভ বাটনে একটা ক্লিক দেব। সেভ বাটনে ক্লিক দেওয়ার পরে সেভ অ্যাজ ইমেজে আমরা একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে যে সাইজটি থাক আপনারা জাস্ট কাস্টমে ক্লিক দিবেন। দেওয়ার পরে আলট্রাতে ক্লিক দিয়ে এটা সেভ দিয়ে নেবেন। সেভ দিয়ে নিলাম। সেভ দিয়ে নেওয়ার পরে আমরা জাস্ট লাইক বাটনের কালারটা দিব। এবার লাইক বাটনটা সিলেক্ট করার পরে জাস্ট কালার অপশনে গিয়ে এটা ইনেবলটা বন্ধ করে দিব, তাহলেই হয়ে যাবে। তারপরে জাস্ট এটা সেভ দেবো আমরা। সেভ টু গ্যালারিতে দিব। দেওয়ার পরে এখান থেকে ফলো আছে, এখন জাস্ট ফলোইং লিখবো। লেখার পরে জাস্ট এটা আমরা সেভ দিব। সেভ দেওয়ার পরে আমরা জাস্ট এটা মিনিমাইজ করে দিই।
মিনিমাইজ করে দেওয়ার পরে আমাদের কাইনমাস্টার যে অ্যাপসটি আছে সেটা এখন আমাদেরকে ওপেন করতে হবে। জাস্ট কাইনমাস্টারটি ওপেন করব, করার পরে আমরা নিউ প্রজেক্টে ক্লিক দিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব। প্রজেক্ট ক্রিয়েট করে নেওয়ার পরে আমরা একটা গ্রিন স্ক্রিন নিয়ে নেব, এভাবে একটা গ্রিন স্ক্রিন নিয়ে নিই। জাস্ট গ্রিন স্ক্রিন নেওয়ার পরে এখানে লেয়ারে ক্লিক দেওয়ার পর আমরা মিডিয়াতে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমরা যে ইমেজগুলো ক্রিয়েট করলাম সেই ইমেজগুলো একটা একটা করে নিব। এখান থেকে ইন অ্যানিমেশন আমরা দিতে পারি, আপনারা যদি একটা অ্যানিমেশন অ্যাড দেওয়ার প্রয়োজন মনে করেন বা দিতে পারেন এখান থেকে। আমি অবশ্যই শেষে গিয়ে কিন্তু একটা অ্যানিমেশন অ্যাড দিব, প্রথমে আমি অ্যাড দিচ্ছি না, জাস্ট আপনাদের দেখাচ্ছে। এখানে অনেকগুলো অ্যানিমেশন আমরা পেয়ে যাব সম্পূর্ণ ফ্রিতে। জাস্ট একটু পিছনে দিলাম আমরা, তারপর একটু পিছনে আসে আমরা আবার লেয়ারে ক্লিক দিয়ে সেকেন্ড ইমেজটা নিব। নেওয়ার পরে আমরা থার্ড ইমেজটাও নিব, অর্থাৎ 3টে ইমেজের সাহায্যে কিন্তু আমরা একটা অ্যানিমেশন তৈরি করব। জাস্ট হয়ে গেছে, দেখেন এই যে এরকম হবে কিছুটা। জাস্ট আমরা প্রথমে এদিকে নিয়ে আসার পরে আমরা লেয়ারে ক্লিক দিয়ে মিডিয়াতে যাব, যাওয়ার পরে মাউসের কার্সার নিব। নেওয়ার পরে মাউসের কার্সারটা আমরা ফুল স্ক্রিন করে দিই। জাস্ট মাউসের কার্সারটা এভাবে টেনে ফুল স্ক্রিন করে দেব। দেওয়ার পরে মাউসের কার্সারটা নিচে নিয়ে আসবো, কিতে ক্লিক দেওয়ার পরে আমরা জাস্ট একটু এভাবে তুলে দিব। তুলে দেওয়ার পরে আর একটু সামনে নিয়ে গিয়ে জাস্ট এই যে চাবির বিন্দুতে একটা ক্লিক দিতে হবে, তাহলে অ্যানিমেশনটা তৈরি হবে। জাস্ট একটু এখানে দিয়ে আমরা জাস্ট এখানে একটা ক্লিক দিব, জাস্ট এই কার্সারের উপর একটা টাচ দিবেন তাহলে হয়ে যাবে। জাস্ট ইমেজটা একটু পিছনে দিব, দেওয়ার পরে একটা ইফেক্ট দিতে হবে। জাস্ট এই ইফেক্টটা আমরা নিচ্ছি। জাস্ট ইফেক্টটা কোথায় রাখলাম, এই যে ইফেক্টটা এখন অ্যাড দিব। সেভাবে একটু ছোট করে নিব, নেওয়ার পরে জাস্ট এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে শুধুমাত্র ইফেক্টই না, আমরা কিন্তু এখানে সাউন্ডও ব্যবহার করব, যে সাউন্ডটার লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখছি, আপনারা কিন্তু অনায়াসে সেখান থেকে ডাউনলোড দিতে পারেন। জাস্ট এখন সাউন্ড অ্যাড দেওয়ার জন্য করে অডিওতে যাওয়ার পরে ফাইলে গিয়ে আমরা যেখানে ওই সাউন্ডটা দিয়ে রাখছি বা ডাউনলোড করে রাখছেন সেখান থেকে অ্যাড দিয়ে নিব। জাস্ট অ্যাড দিয়ে নেওয়ার পরে আমরা জাস্ট এখানে একটা ক্লিক দিই। দেওয়ার পরে আমরা জাস্ট কার্সারটা এখন ফলো বাটনে নিয়ে যাব। জাস্ট ফলো বাটনে নিয়ে যাওয়ার পরে আমরা জাস্ট এটা ইমেজটা হলো যে পেছনে দিব, জাস্ট এভাবে পিছনে দিব। তারপরে আমরা জাস্ট হলো যে ইফেক্টটা এবং সাউন্ড দেবো। আবার এখানে 2 রকমের সাউন্ড আমি ব্যবহার করছি, আপনারা চাইলে 2টা ব্যবহার করতে পারেন অথবা 1 রকমের সাউন্ডও ব্যবহার করতে পারেন। জাস্ট এভাবে এখানে দিয়ে দিলাম। অবশ্যই এটা একটু ছোট করে দিব যাতে ইফেক্টটা একটু ছোট মনে হয়। জাস্ট সাউন্ডটা অ্যাড দিই। সাউন্ডটা অ্যাড দিলে কিন্তু আমাদের কাজটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। জাস্ট সাউন্ডটা অ্যাড দিলাম আমি। জাস্ট সাউন্ডটা অ্যাড দেওয়ার পরে আমাদের যে ইয়েটা আছে কার্সারটা সেটা একটু সামনে নিয়ে যেয়ে এটা আমরা নিচে নিয়ে আসবো, তাহলে আমাদের এটা যেটা ছিল মাউসের কার্সার সেটা কিন্তু নিচে চলে যাবে। একটু প্লে করে দেখাই আমি, দেখেন কীরকম হলো। যে প্রথমে লাইক পড়বে, ফলো বাটনে ক্লিক করবে এবং কার্সারটা নিচে চলে যাবে। চলে যাওয়ার পরে আমাদের কাজটা কিন্তু অ্যানিমেশনটা অলমোস্ট ডান হয়ে গেছে। কারণ আমি যেটা বলছিলাম যে এটার একটা অ্যানিমেশন আমরা দিতে পারি এখানে, ইন অ্যানিমেশন, সেটা জাস্ট দিচ্ছি আমি, সেভাবে দিব। তারপরে দেখেন যদি আমাদের টোটাল বাটনটা কীরকম হলো আর কি, ফলো বাটনটা এই যে লাইক পড়লো, ফলো বাটনে ক্লিক করলো এবং নিচে চলে গেল। চলে যাওয়ার পরে আমাদের কাজটা কিন্তু কমপ্লিট। এখন জাস্ট আমরা সেভ দিব। সেভ দেওয়ার জন্য করে জাস্ট এখানে একটা ক্লিক দিই। এখানে কিন্তু অবশ্যই হাই কোয়ালিটি আমরা সেভ দিব। দেওয়ার পরে হলো যে সেভ অ্যাজ এ ভিডিওতে একটা আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর জাস্ট অল্প কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে, যেহেতু এটা একটা ছোট ভিডিও, যার জন্য করে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। জাস্ট হচ্ছে সেটা সেভ হয়ে যাওয়ার পরে আমি যদি একটু প্লে করে দেখাই আপনাদের, আসলে আমরা যেই সাবস্ক্রাইব বাটনটি বা আমরা যে ফলো বাটনটি তৈরি করলাম সেটা আসলে কেমন হলো। এই যে দেখেন আমাদের ফলো বাটনটা, এই যে ফলো বাটন। সবাইকেই ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখার জন্য করে।